শীত মানেই আমাদের বাঙালিদের কাছে পিঠেপুলি খাওয়ার দিন। পড়েছে শীতের আমেজ আর শুরু হয়েছে পিঠেপুলি সমাহার। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই ভাপা পিঠে রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। রেসিপি পুরোপুরি ফলো করলে আপনারাও কিন্তু এভাবেই ভাপা পিঠে তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে কেনা চালের গুঁড়ো। আপনারা চাইলে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করেও এই রেসিপি তৈরি করতে পারেন। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। তারপর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা খুব ভালোভাবে গরম জলের মধ্যে গুলিয়ে নিলাম। তারপর এই জল দিয়েই এই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। চালের গুঁড়োটাকে এমনভাবে মাখতে হবে যাতে চালের প্রত্যেকটা গুঁড়োর কণা খুব ভালোভাবে জল দিয়ে ভিজে যায়। তো দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে এখানে মেখে নিচ্ছি। একেবারে বেশি জল কিন্তু দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে মাখতে হবে। আমার এখানে চালের গুঁড়োটা মাখতে 1 কাপ পরিমাণে জল প্রয়োজন হয়েছিল। যে জলটুকু আমি নিয়েছিলাম সেই জলটুকু কিন্তু সমস্তটাই আমার এখানে প্রয়োজন পড়েছিল। আর চালের গুঁড়োটা কিন্তু ঠিক এরকমভাবেই মাখতে হবে যাতে সব চালের গুঁড়োটা খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে যায়। দেখুন, খুব ভালোভাবে আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি এবং মুঠো করলে কিন্তু খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে এবং এভাবে ভাঙলে ভেঙে যাচ্ছে। দেখুন, এভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। যদি জল কম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে, তাই জলটা কিন্তু ঠিকঠাকভাবেই ব্যবহার করবেন। তো আমাদের চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের চালের গুঁড়োটা খুব ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে। এখন এই চালের গুঁড়োটাকে ছেঁকে নিতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ছাঁকনি থাকে। এই ছাঁকনি দিয়েই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। যেহেতু চালের গুঁড়োটা জল দিয়ে মেখেছি তাই একটু ডেলা অবস্থায় রয়েছে। আর এভাবেই ছাঁকনির সাহায্যে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে ছেঁকে নিলে বা চেলে নিলে চালের গুঁড়োটা একদম গুঁড়োর আকারেই পরিণত হবে, কিন্তু ভিজে অবস্থায় থাকবে। আপনারা হাত দিয়েও করতে পারেন, না হলে এভাবে স্প্যাচুলা ব্যবহার করেও খুব সহজেই কিন্তু চালের গুঁড়োটাকে এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারেন। তো দেখুন, আমি এভাবেই সমস্ত চালের গুঁড়োটাকে এভাবে ছেঁকে নিয়েছি। আমাদের পিঠে তৈরির জন্য চালের গুঁড়োটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ভাপা পিঠে তৈরি করতে গেলে কিন্তু এভাবে চালের গুঁড়োটাকে জল দিয়ে মেখে নিতে হবে এবং তারপর ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে এভাবে চেলে নিতে হবে। দেখুন, চালের গুঁড়োটা কিন্তু একদম গুঁড়োর আকারেই পরিণত হয়েছে, এর মধ্যে কোনো রকম ডালা অংশ নেই। এখন একটা সাদা সুতির কাপড় জলের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নিংড়ে রেখে নিলাম। এটা আমাদের পিঠে তৈরি করতে কাজে লাগবে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি নিয়েছি একটা বাটি। আমি এভাবে একটা ছোট বাটি ব্যবহার করছি পিঠে তৈরি করার জন্য। আপনারা চাইলে প্লেট, বড় বাটি, মাঝারি সাইজের বাটি যেমন খুশি ব্যবহার করতে পারেন। আমি এই ছোট সাইজের বাটি দিয়েই পিঠে তৈরি করব। এখন অল্প একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে পিঠেটা খুব সহজেই আমরা বের করতে পারি। এখন অল্প একটু পরিমাণে ভেজা চালের গুঁড়ো যেটা আমরা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবং হাতার সাহায্যে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে আলতো হাতে চাপ দিয়ে সমান করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে খেজুর গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল গুড় ব্যবহার করছি, আমার কাছে খেজুর গুড় ছিল না। তো খুব ভালোভাবে গুড়টাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকেও খুব ভালোভাবে এখানে ছড়িয়ে নিয়ে তারপর আবারও গুড় দিয়ে দিচ্ছি। এই পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। বেশ কিছুটা গুড় দেওয়ার পর আবারও ওই চালের গুঁড়োটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আলতো হাতে চাপ দিয়ে ঢাকা দিতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো আমি এখানে দেখুন আলতো হাতে চাপ দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। খুব বেশি চাপ দিলে পিঠেটা বসে যেতে পারে, তাই আলতো হাতেই কিন্তু চাপ দিয়ে পিঠেটাকে রেডি করে নিতে হবে।
তো আমাদের একটা পিঠে এখানে সাজানো হয়ে গেছে। এখন যে কাপড়টা ভিজিয়ে নিংড়ে রেখেছিলাম সেটা ঢাকা দিয়ে দিলাম বাটির ওপরে। তারপর এভাবে পেছনটা মুড়ে নিয়ে আমি অন্যদিকে একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ছাঁকনি। তারপর পিঠেটাকে এভাবে উল্টো করে দিয়ে কাপড়টা খুলে নেওয়ার পর বাটিটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের পিঠেটা এখানে তৈরি হয়েছে, কোনো রকম ফেটে যায়নি। কাপড়টা ঢাকা দিয়ে দিলাম, তারপর ওপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা ভাতের হাঁড়ির বদলে অন্য কোনো পাত্রও ব্যবহার করতে পারবেন। আমি এই হাঁড়িটাই ব্যবহার করেছি। এখন আমি এটাকে হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আবারও একইভাবে আমি এখানে অন্য একটা পিঠে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কম বেশি পিঠেটা তৈরি হতে সময় লাগতে পারে। আমি যেহেতু একটা বড় হাঁড়ি নিয়েছি এবং হাঁড়ির মধ্যে অনেকটা জল ব্যবহার করেছি, তাই পিঠেটাও কিন্তু একটু তাড়াতাড়ি তৈরি হবে। আপনারা যদি ছোট পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠেটা তৈরি হতে একটু বেশি সময় লাগবে। আমি এখানে ভাতের হাঁড়িটাই ব্যবহার করেছি। চেষ্টা করবেন এরকম কোনো বড় পাত্র ব্যবহার করার, তাহলে পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে। তো দেখুন অন্যদিকে একটা পিঠে আমি একইভাবে সাজিয়ে নিয়েছি। ততক্ষণে আমাদের পিঠেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। একটা পিঠে তৈরি হতে হতে অন্য একটা পিঠে সাজানো হয়ে যাবে। যেহেতু খুব গরম আছে তাই সাবধানেই খুলবেন। আমাদের পিঠেটা এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে। কাপড় থেকে পিঠেটা ছাড়িয়ে নেব এবং একইভাবে আবারও কাপড়টা ব্যবহার করব, তবে অবশ্যই কাপড়টা ব্যবহার করার আগে ধুয়ে নেবেন। তো আমাদের একটা পিঠে এখানে একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। পুরে ঠাসা ভাপা পিঠে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে। একইভাবে আমি আবারও ভাপা পিঠে সাজিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আবারও প্লেট ঢাকা দিয়ে হতে দেব প্রায় 3 মিনিটের মতো। তো দেখুন ঝটপট তৈরি হয়ে যাবে এই পিঠে, খেতেও যেমন সুস্বাদু আর বানানোও কিন্তু ভীষণই সহজ। দেখুন কতটা সুন্দর পিঠেটা তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে তৈরি হচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের ভাপা পিঠে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো একইভাবে আমি সমস্ত ভাপা পিঠে তৈরি করে নিয়েছি। এখন একটা ভাপা পিঠে আপনাদের ভেঙেও দেখাচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। পুরে ঠাসা ভাপা পিঠে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।